আমরা এখনও আমাদের 90s-এর আমাদের গান এই জেনারেশনকে আমরা কানেক্ট করতে পারছি, এটা আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি। এই জন্য খুবই ভালো লাগছে। আর এটা তো কনসার্ট ফর ডেমোক্রেসি, আমাদের গত 2 বছর আগে একটা বড় মুভমেন্ট হয়ে গেল, গণ অভ্যুত্থান। তো সবাই সেটা উদযাপন করছে সবাই একসাথে। এটা একটা বিশাল বিশাল পাওয়া, একটা বিশাল একটা বলবো কি, মানে এই মুক্ত মঞ্চে আমাদের সবাইকে একসাথে আমরা নতুন নতুন দর্শককে আমরা আমাদের সাথে যুক্ত করতে পারছি। এটা আমাদের একটা, আমি মনে করি এটা আমাদের জন্য বিশাল পাওয়া। আপনার যে গানটি মানে একটু আগে লাস্ট যে গানটি পারফরমেন্স করেন শ্রাবণের মেঘগুলো, একটা সময় আমরাও ছোটোবেলায় সেই গানটি শুনে বড় হয়েছি বা আমাদের শৈশবের সাথে এই গানটাও ইনভলভ। রিসেন্ট সময় গানটা আরও ব্যাপকভাবে হচ্ছে মানুষের কাছে পৌঁছেছে। সব কিছু মিলে আসলে কেমন লাগছে আপনাকে, আপনি কেমন উপভোগ করছেন? সত্যি কথা যেটা, যে এইটার সাথে আমাদের কোনো পার্ট নেই। আমরা এখানে অন্য গানও হতে পারতো, কারণ আমাদের গানটা তো আসলে প্রতিবাদের কোনো ভাষা না, এটা নির্মল প্রকৃতির গান। সেখানে এই গানটা প্রতিবাদের ভাষা হয়ে উঠছে, এটাও আমাদের অন্যরকম একটা মানে ফিলিংস, একটা অন্যরকম একটা ভালো লাগা। আজকে যখন এই গানটা কনসার্টে পারফর্ম করলেন, দেখলাম যে দর্শকদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখলাম। অনেক দর্শকরা মঞ্চের সামনে চলে আসছে, আপনার সাথে গলায় গলা মিলিয়ে গাইছে। কেমন উপভোগ করলেন? হ্যাঁ, এটা তো দর্শকদের যে রেসপন্স যদি সেইভাবে হয় তো সেটা সবসময় ভালো লাগে। এটা সব শিল্পী, সব ব্যান্ড, সবার ভালো লাগে। এটাই আমাদের, বললাম না, এটাই আমাদের প্রাপ্তি, যে সেই 90-এর গানগুলো এখনও আমাদেরকে সাথে তারা যুক্ত হচ্ছে, কানেক্ট করছে, এটাই আমাদের পাওয়া। আর যেই গানটা আপনার মানে যেই কনটেক্সটে আসলে ভাইরাল হলো বা সামনে আসলো, সেই কনটেক্সটটা নিয়ে যদি একটু কথা বলি, আসলে আপনি আসলে এই বিষয়টা কেমন দেখেন? একজন শিক্ষক কি আসলে গান বা গানের সাথে পারফর্ম করতে পারে কিনা বা রিলস বানাতে পারে কিনা, আপনি আসলে কীভাবে দেখেন ব্যাপারটা? না, এটা আমি প্রথমে ব্যাপারটা আমি আসলে সোশ্যাল মিডিয়াতে সেইভাবে নাই। আমি প্রথম কোনো একটা মিডিয়া হাউস থেকে আমাকে, আপনাদের মধ্যে একটা মিডিয়া হাউস থেকে আমাকে ফোন করেছে যে এই বিষয়টা, আমি জানি না, তো আমি বিষয়টা দেখবো, তারপরে মন্তব্য করব। তারপর আমি তার পরের দিন আমি কথা বলেছি এবং আমি দেখেছি ওর মধ্যে আমি কোনো নেতিবাচক বা বিব্রতকর আমি কিছুই পাইনি। কিন্তু বিষয়টা কেন ঘটলো এটা আমি আসলে আমার বোধগম্য না। তবে এটাও ঠিক, আমাদের এই গান দিয়ে কিন্তু অনেকেই এরকম রিল আগেও বানিয়েছে, কিন্তু তখন তো সেইভাবে হয়নি। কিন্তু এটা কেউ হয়তো মৌচাকে ঢিল মেরেছে বা খোঁচা মেরেছে, তখনই বিষয়টা অন্যরকম একটা মাত্রা পেয়েছে এবং এটা প্রতিবাদের ভাষা হয়ে গেছে। আসলে গানটা একদম নির্মল প্রকৃতির গান, কিন্তু এটা সবাই প্রতিবাদের ভাষা হিসাবে এটাকে। আপনাকে আমরা সবসময় পাই না, আজকে পেয়েছি। একটু জানতে চাই আসলে যে এই মুহূর্তে আসলে আপনার ব্যস্ততা কেমন এবং সামনে নতুন কোনো গান আসছে কিনা? নতুন গান আসছে, নতুন গান আমরা অলরেডি কয়েকটা করে ফেলেছি। এখন আমাদের ভিজুয়াল কাজগুলো বাকি আছে, ওটা হলে আমরা আমাদের প্ল্যাটফর্মে লঞ্চ করবো খুব শীঘ্রই। আমাদের আপনার যারা শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে কী বলার আছে? হ্যাঁ, আমার কথা হলো যে এখন হয়তো একটা অস্থির সময় আমরা পার করছি, কারণ বিনোদনের অনেক রকম আছে, সুযোগ আছে, অবারিত সুযোগ। আগে তো আমরা খুব অল্প ছিল। এখন বলবো যে ভালো গান শুনবেন, এটা আমাদের চাওয়া, এটা আমাদের আপনাদের কাছে আমাদের বড় চাওয়া, যে আপনারা ভালো ভালো গান শুনবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।